আপনারা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় খাটো পরিবার, সবচেয়ে লম্বা ভাই বোন এবং সবচেয়ে খাটো পুরুষ দেখেছেন, কিন্তু আপনারা কি দেখেছেন বা জানেন কে পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা? বিশ্বের সবচেয়ে খাটো মহিলাদের মধ্যে অন্যতম জ্যোতি আমগে। তার উচ্চতা মাত্র ৬২.৮ সেন্টিমিটার বা ২৪.৭ ইঞ্চি। জ্যোতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে খাটো জীবিত মহিলা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জ্যোতি ভারতের নাগপুরে ১৬ ডিসেম্বর ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স ৩০ পেরিয়েছে। জ্যোতি আমগের এই উচ্চতা একটি বিরল বংশগত রোগ অ্যাকন্ড্রোপ্লাসিয়া ডোয়ার্ফিজম এর কারণে হয়েছে। সমাকুলের আজকের ভিডিওতে জানব পৃথিবীর সবচেয়ে খাটো জ্যোতি আমগের ওজন, শৈশব ও পড়াশোনা এবং তার শখ ও মোট সম্পদের পরিমাণ। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু ২০১১ সালে 18তম জন্মদিনে জ্যোতি আমগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে খাটো জীবিত মহিলার স্বীকৃতি পান। এই বিশেষ মুহূর্তটি তার এবং তার পরিবারের জন্য একটি বড় অর্জন ছিল। এই স্বীকৃতি তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় এবং বিভিন্ন মিডিয়া এবং টেলিভিশন শোতে তার উপস্থিতির সুযোগ করে দেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির পরে জ্যোতি আমগে বিভিন্ন টেলিভিশন শো এবং মিডিয়া ইভেন্টে অংশগ্রহণ করতে শুরু করেন। তিনি বিভিন্ন টক শো এবং রিয়েলিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এছাড়া তিনি একটি জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো আমেরিকান হরর স্টোরি ফ্রিক শোতে অভিনয় করেছেন, যেখানে তিনি মা পেটাই চরিত্রে অভিনয় করেন। এই ভূমিকাটি তাকে বিশ্বব্যাপী আরও বেশি পরিচিত করে তোলে এবং তার অভিনয় দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেয়। ২০২৪ সালের এই সময় পর্যন্ত তার সম্পদের মোট মূল্যের পরিমাণ প্রায় ৫ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৫৮,৫০,০০,০০০ টাকা। জ্যোতি আমগের শৈশব ছিল সাধারণ বাচ্চাদের মতোই, তবে তার উচ্চতার কারণে তিনি সবসময় আলাদা ছিলেন। তার বাবা কিশোর আমগে এবং মা রঞ্জনা আমগে তার শারীরিক অবস্থা সম্পর্কে সবসময় সচেতন ছিলেন এবং তাকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করেছেন সবসময়। জ্যোতির ওজন ৫ থেকে ৬ কেজি, যা সত্যিই আপনাকে অবাক করবে। পরিবারের সহানুভূতি এবং সহায়তার কারণে জ্যোতি তার জীবনকে পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে সক্ষম হচ্ছেন। ঘরের সবকিছু তার উচ্চতা অনুযায়ী বাসায় সেট করা হয়েছে। তার বসার জন্য ছোট চেয়ার, বেসিন, এগুলো দেখলে আমরা তা বুঝতে পারছি। শৈশবে জ্যোতি সাধারণ স্কুলে পড়াশোনা করতেন। তার উচ্চতার কারণে স্কুলে তাকে বিশেষ সিট এবং টেবিলের ব্যবস্থা করা হয়েছিল। সহপাঠী এবং শিক্ষকদের সমর্থন তার শিক্ষা জীবনকে সহজ করে তুলেছিল। জ্যোতি সবসময়ই তার উচ্চতার কারণে আলাদা হলেও তিনি নিজেকে কখনো অন্যদের থেকে আলাদা মনে করেননি। জ্যোতি স্কুলে তার সাথীদের সাথে তেমন খেলাধুলায় অংশগ্রহণ করতেন না। জ্যোতি তার মাস্টার্স সম্পূর্ণ করেছেন। জ্যোতি আমগে একটি স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করেন, তবে তার উচ্চতার কারণে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ, যেমন পোশাক পরা, রান্না করা এবং অন্যান্য কাজ করতে তার পরিবারের সাহায্যের প্রয়োজন হয়। তবে তিনি সবসময়ই এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে নিজের জীবনকে আনন্দময়ভাবে উপভোগ করার চেষ্টা করেন। রাত্রিতে ঘুমাতে যেতে তার একটু বিলম্বই হয়। সে সাধারণত রাত ১টা থেকে ২টায় ঘুমাতে যান এবং সকালবেলায় সকাল ১২টা বা ১টার সময় ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠে তিনি সোশ্যাল মিডিয়া চেক করে দেখেন। জ্যোতি আমগে আরও বলেন, আমরা যখন বাইরে বেড়াতে যাই, মানুষ আমার সাথে কথা বলতে এবং ছবি তুলতে চায় এবং আমি তাদের সাথে ছবিও তুলি। তবে মাঝে মাঝে লোকেরা আমার দিকে অদ্ভুত দৃষ্টিকোণে তাকিয়ে থাকে, তখন কিছুটা বিরক্তি ও অসুবিধা বোধ হয়। জ্যোতি আমগে একজন অভিনেত্রী হতে চান। জ্যোতি ভবিষ্যতে আরও বেশি টেলিভিশন এবং সিনেমায় কাজ করতে চান। তিনি আশা করেন যে তার কাজের মাধ্যমে তিনি আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন এবং শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জীবনের সাফল্যের গল্প শেয়ার করতে পারবেন। তিনি চান যে তার জীবন এবং কাজের মাধ্যমে সমাজে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মানুষের মনোভাব পরিবর্তন হবে। জ্যোতি আমগে একমাত্র খাটো মহিলা নন যিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। তার আগে এবং পরে আরও অনেক খাটো মহিলা রয়েছেন যারা তাদের জীবন এবং সংগ্রামের মাধ্যমে বিশ্বকে অনুপ্রাণিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রিজেট জর্ডান, লুসিয়া জারাটে, ম্যাজ বেস্টার এবং পৌলিন মাস্টার্স। বিশ্বের সবচেয়ে খাটো মহিলাদের মধ্যে অন্যতম জ্যোতি আমগে তার জীবনের বেড়ে ওঠার গল্প বলার মাধ্যমে বিশ্বকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন সর্বদা। তার এই উচ্চতা এবং একটি বিরল বংশগত রোগ সত্ত্বেও তার দৃঢ় মনোবল এবং অদম্য ইচ্ছা শক্তি তাকে বিশ্বব্যাপী পরিচিতি এবং সাফল্য এনে দিয়েছে। তার জীবন ও কাজের মাধ্যমে আমরা শিখতে পারি যে সত্যিকার সাফল্য কেবল শারীরিক গুণাবলীর উপর নির্ভর করে না, বরং মনোবল এবং অদম্য ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আমি সবসময়
সবসময় ভিডিও আপনাদের জন্য বানাতে চেষ্টা করি। আমার ভিডিওতে যদি কোনো ধরনের ইমপ্রুভ করার কোনো পয়েন্ট আপনারা খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।